সরো সরো। ঠান্ডা হয়ে গেছে না ভিতরে। ইলিশ মাছ। হ্যাঁ তো নমস্কার বন্ধুরা, আন্দামান ব্লগের একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। তো আজকে একটি পিকনিক হবে, তো সেটাই দেখাবো সবাইকে। তো বন্ধুরা সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আমি এখন ইলিশ মাছ ভাজার জন্য মশলাগুলি নিয়ে নেব। হলুদ দিয়ে দেব, লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ, এটা হচ্ছে আমাদের লবণ জলের ইলিশ মাছ। ঘরে আবার বন্ধ হয়ে যায়। তো কড়াইতে এখন তেল দিয়ে দেবো। চল নিয়েছি ঘরে দেখ। কোনটি আনে না? তো আমি এখন মাছটা ভাজা দেব, দিয়ে দেব। কি বড় বড় মাথা একদম ইভাবে কিন্তু মানে তেলে ভাজা কপাল করে কড়া ভাজা না, কড়া ভাজাই ভালো লাগে না খেতে। আখি আগুন ধরছে। আমি যাই যাই। চল জলদি জলদি ऊपर देना लाकड़ी दरवाजा खोल। लाइट जल। কোন সাগর নাকি নামা দুইটা না তিনটা আছে না? ওরে ও লাগবে না দুড়ি আটা 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 এডে এডে আর খুন্তি লাগবে। উঠা উঠা আরে আজা খুন্তি খুন্তি ভালো দিনি এটি নেবো জেরা মিনিয়া
মিষ্টি না চল চল চল, নে। আর কিছু লাগবে? আর আগের বারে তো ইয়াসমিন এতে গেছে। বাইরে বাইরে আমি দরজা বন্ধ করে দিয়েছি। দিদা এগুলো না পিস পিস করে কাইটা ই দিবা আবার মরিচ ফেলতে দিই। কাটবো এটা ভালো মিষ্টি আছে না লেবুগুলো, ভালো লাগে খাই। দে আমারটা বিসিতে টেস্টি একটু মরিচ ফেলে দে। বস্তুটা আছে না এই দিদা এই যে তুই কাটো এটাই মস্ত নিয়ে এসে দোয়াতা কোথায় ঠিক কিছু লাগে দাও কিছু লাগে আমার দা আস্তা পিস মির্চি কি ভালো মরিস অথেন অথেন মরিচ দাও অথেন মরিচ নিস আরে অল্প ওটুক লাগবে। কি मस्त पड़ लवण मिले नहीं खाली नीचे पड़ गए टेस्टी গরম হইছে নাকি? बात है यार কই আগুন ধরছে बोले जैसे পাই राख पाउली जगह लवण सुबो हीरा তোমার না নিচে লাগে मा आइला হ্যাঁ আবার পাল্টি করে দিছি, এটা করতেছিল না, লেট হয়েছে। পাল্টি করে ওরম क्या करे তো প্রায় হয়ে আসছে মাছ। বাইরে আন বৃষ্টি হবে দেখ মেঘ তো হয়েছে, হালকা মেঘ তো ভালোই হয়েছে না, ওদিকে হয় জানি না, মেঘ মেঘ তো করতেছে। ना मैं तो আমি খাবো না। কিরম হইছে नो चंदन आया था ঠিক হয় না हाँ बे না আমি এখন মাংসটা লবণ কই, नहीं रे লবণ গায়েব হয়ে যাচ্ছে। মাংসটা এখন ও আলুটা দিয়ে খালি আলু দেয়, হলুদ দেবো না, না এমনি बड़बुटू देखी খালি হলুদ দেওয়ার পরে लगा जार पड़े ये लाडू क्या कर दिए মাংসটাকে দিয়ে নি কিছু কিছু দিয়ে তারপর বাবা বাবা নে তুলে দেই बाबा টান টান করে আসতে কবি একবারে, এদিকে দাঁড়াইলে দাঁড়াবে না, এই বাবা চান করো।
শেষ এইসব আমার। তাহলে তুই দে, তুই মেলা খাইছিস। আবার খাই নাকি? খাইয়ে ফেলাইছে সব। এই পাবলা কেমন রাখ রাখ। মুড়ে দেয় আর করে, মুড়ে দেয় আর গেলে না কি হলো? দিদা ঘরে আসে না? ঘরে আসে না আরো? বুঝে তোর মা খাই যায়, খাবে না? মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এখন মাছ ভাজাটা কি তুলে হয়েছে নেবো। বলো, ওর করে হয়েছে। হয়ে গেছে মানে, হ্যাঁ ভাজা তো হয়ে গেছে, এখন পুড়ে যাবে বেশিক্ষণ রাখলে। ভালো তো দরজা খুলে আসবি না। কর কর, সেটা লাগতে কর। এরপরে কি চাপবে? হ্যাঁ মুসুর থাকবে। আমি যাও, বাবা ডাকি নিয়ে আসতে। বাবা সাইন করবে তারপর তো আসবে। তুই তো সরা সরা ফেলে চাইলে মেরি পাঠাই দূরে লাগবে না। দে তো এর একটা শাকন করে ধরলে দেবো, তারা মেলা মোটা হয়ে গেছে। ইরে কি বিন খাবো? ও সবই তো আর গেল। সাবতি নাগুলা ওরা সে চুলা হয়ে গেছে একদম, ইয়ে গেছে না তো ধরতেছে না, এরকম কমলা। এরকম রাখা লাগে। গাছ ভর্তি এগুলো। এরকম হইলে এরপরে আর তুই করবি এই জায়গায় কিছুটা মাছে আবার খাবা আজকে। তুই আসিস দেশি মাছ রান্না রান্না এই জায়গা বন্ধ হয় তো টেস্টি হবো। ও বিনা মাছি রিঙ্গো মাছি এসে কি যা মানে মারলে পারে না, ওই জায়গা পাড়ি পাড়ি কাদা কাদা করতে দেবে। এবার কানায় দিতেছে বাঁধবে না ওদিকে, এদিকে বাঁধবে বর্ষা একটু পরে আজকে তো ঘরে কোথায় পাবো এই গাড়ি থেকে এদিকে আসো ভাই, খাই যাও লেবু বাইরে মানে বারান্দায়। রাখছে, খাইয়ে দিছে সব। তাহলে 2 পিস খাইতে ডাক। না আমি খাই না। আমি এখন মাংসের আলুটা ভেজে নেব, তেল দিয়ে দেবো। আমি তো খাবো না, আমি ডাল ডাল খাই ডাল কম আর চিনি হতে যায়নি আলু আর কচু একসঙ্গে। কচু আলু দুটো লাগছে মাংস দেওয়া হলুদ মরিচ লবণ হলুদ দিয়ে দেবো লাল লাল কিছু মাংস একটু মাছ দিচ্ছে।
বাজার করলাম রাখ ওইটা তো মাংসটা এখন আমি মেখে নেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা পাউডার, কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন গোলমরিচ বেটে রাখা, তো দিয়ে দেবো এখন একটু সাদা তেল, মাংসটা এখন মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে চড়িয়ে দেবো। স্যালাড বানাবো। হ্যাঁ দাঁড়াও, পারবো না, আমি একটু মাংসটা বসে আমরা কিটা করি? করো। কি করলো? যে এই বানা স্যালাড বানা স্যালাড জয়। তো এখন তেল দিয়ে দেবো মাংস রান্নার জন্য। তো দিয়ে দেবো এখন জিরা, গোটা জিরা, লাকড়িটা উঠে যাচ্ছে ঠং করে উপরে, সেখানে বসতেছে না, চুলাটা একটু ইয়ে হয়ে গেছে। তো আমি এখন মাংসটা দিয়ে দেবো। এই খাবে না ভাই কি হাতে বানাই ছাড়াও না পারেন যখন কাটা মার অভ্যাস নাই না, মা এমন লাগতেছে, আমিও পারি না সব কিছু বটি দিয়ে করি সব কিছু। মারে তোমার করছিলাম বসিয়ে
হ্যাঁ চাকু দিয়েও হবে। হালকা করে সুইটাকে ফেলো, হালকা থাকলে করে ফেলে ফেলে উঠে এই বড় বালতিতে লেবু ছিলিস তো, লেবু ছিঁড়া হয়নি। ভালো গন্ধ। তো আমি মাংসটা ভাজা হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দেবো। কচুটা দিয়ে একটু নেড়ে নেবো। তো মাংসটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন জল দিয়ে দেবো। একটুখানি জল কচুটা সেদ্ধ হবে। এ ভাই চল লেবু নিয়ে এসি গাছ দিয়ে। চল জলদি যা। বাড়ির রোদ্দুর উঠছে। দাঁড়া, সিরিস না। মা কোনটা ছাড়বো? গোলটা গোলটা খাবো, আপা কোনটা ছাড়বো? গোলটা ওই উপরটা এত বড় বড়, আমি কিনে ফেলেছি। এটা কত বড়? আমাদের হয়ে গেছে। এইটা কত সুন্দর। কাঁচা ওইটা থাক, ভালোই আছে। দেই কি ভালো লেবু। কই দা মাঠে পেয়ে গেছি। দাবি তো এই যে লম্বাটা ছিল এত বড় বড়। কি গন্ধ, গন্ধটা ভালো লাগে না? গন্ধটা তো গন্ধ। কোলে বসতে দে। এরকম নখ দিয়ে একটু করন দাও, দেখনে এরকম একটু করন দাও, তারপরে গন্ধ দেখ গন্ধটা শোক। আনন্দ। গন্ধে খাচ্ছি কি তোমার বাড়িতে কি মাংস সব সব খাওয়াই গেছে? এগুলো ডালে গন্ধ মাংসতে খাচ্ছি গেছে আছে গাছ। ভালো লাগে খেতে। এখনো গাছে কত মানে বাকি সব গাছে হয়েছে এখনো। কি সুন্দর গন্ধটা। কিন্তু এসে তো বড় বড় হয়তো। ওই যে হয়েছে ওগুলো এসে বড় তো, এ মা এক হাতের মতন বড়। খালি গোল্ডেন। লম্বা ওগুলো, এটা একটু গোল হয়েছে আর বাকিগুলো লম্বা লম্বা হয়েছে। হয় ওরকম হয়, বড় হয় লম্বা হয়, কোনোটা একটু দিদার তোমাকে বাড়ি বলতে হয় না, কারণ খালি লম্বা লম্বা। এই যে আন্দি বাজ আছে আন্দি ফোটে। ও তুমি যাতে আগুন চলে না। ফাটাই দিছে। তুমি তো তোর রাতে আগুন চলতে চাই। একদম এই জায়গাটা বালি বলি ঘুরা একদম পাস্তা উসা করিস না। যাও তুমি যাও, আমি রান্দি। রান্না করি। যা কেমন ধরো ক্যামেরা, ঠিক আছে আমি ক্যামেরা দিই, তুমি রান্না করো। আমাদের রাজা এখন রান্না করবে, জাল দিচ্ছে ওই পাশে। দেখ সবচেয়ে মেন মশলা চিকেন মশলা। চিকেন রানি মটন। আগুনটা ধরতে একটু লেট হচ্ছিল, আগুনটা জ্বলতেছি না, এখন একটু গরম হয়েছে, একটু জ্বলতেছে একটু। আগুনে হাত দাও। তোমাকে বাড়ি বলে সামনে বসতে পারবি না, পুরো তাপ লাগে। সাইড হয়ে নাড়া দে, রান্না করছিল হয়েছে রাখো। কি ভালো লাগে কচুগুলো তো নিচে ডাবায় ডাবে দাও, মশলাটা ভালো লাগছিল। সেদ্ধ হয়ে যাবে না। রেডি আছে আমাকে কি পাওয়া যায় 50 টাকা বলো। জালটা একটু ঢেলে দে না, এটা দিয়ে একটু ই করে দে, ভিতর দিয়ে দে। এই দেখো কি ভালো মশলা এই চিকেন মশলা দিয়ে খাবি তাই? হয়। ঠিক আছে রাখ। না এই চিকেন মশলা মাংসতে দিয়ে মাংস দেওয়া লাগবে লাস্টে। এখন না, একটু পরে। জল বেশি, জল রয়েছে না বেশি, লাস্টে অনেক ভালো লাগে। আর একটু পরে দিয়ে দে। হ্যাঁ তুই বলি খুলে তার একটু পরে দে। মা পাপড় পাপড় বানাবো।
তো বন্ধুরা এখন এই চিকেন মশলাটা প্যাকেটটা কেটে নেব। তো সানরাইজ কেটে চিকেন মাংসের মধ্যে দিয়ে মশলা দেবো। কি ভালো সানরাইজ চিকেন মশলা টেস্টি দিয়ে দেখা বাইরে বাইরে তো একটু কি জানো বলে উঠে গেলিস উঠা 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 পড়তেছে হ্যাঁ চল 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 আধা কেজি সাইজ ঠিক আছে খোপরা খোপরা যেরকম ছিল না করো কত কি লাগে এই অল্প দিতে হয় ওইসে বেশি দিলে দিতে হয়ে যাবে করো করবো মাংসটা প্রায় হয়ে আসছে, চিকেন মশলাটা দেওয়া হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আলু কাটা কর এরকম ঘর খুঁজে দিয়া আর সাপ সাবধান আসে। সবই আসবে ওতে খালি তেলটা গরম হয়ে যাবে ছোট ছোট করে দিয়ে ভালো করে লেবু কাটবি এটা ফার্স্টে কি ই ফ্যান আনবে, বোট ফ্যান আনবে? অল্প অনেক এই পেছো বুঝতে এই পেছ পাপড় ভাজা খাওয়া যায় আরে খাও দিদা আমি কি মাছ আনতে পারবো? তেলটা গরম হলে একটা পাপড় সাইড দাও একটা না ভিডিও পাপড় দেখো দিদা ভিতরে হইছে ওই জইছে দিদা হয় পাঁচটা রস হইছে ওতে হয় আমা নাও নাও মা পাঁচটা বাজো খালি এই দেখা দুইটা তুমি খাও কেউ খাবে না খাও তোমরা খাইও বেশি ভালো যাবে না নই খাবে এক দুইটা বাজে উঠবে আমার লাগবে না বারবার তারপরে ভালো লাগে নাকি? তিনটা বাজো দিদা মাঝখান কি পারবো এরকম করে? আপু কই কি করছিস ওই বক্সের ভিতরে দাও আরে দিদা দিদা ভালো করে নিল দেখেন টু টু আমারটা করিস না আটা করিস আর খাবলা কাট এদিক দিয়ে হাতে কোথা দেয় কোথা তার ফিট করছিস কেন খাওয়ার সময় লাগবে এবি এখন বানাবে তখন দেখো কেমন লাগবে না বাদ দিয়ে আর না ওমা না পাতেন বাবা জিনিস চলো লাগবে তো এই যে দেখো দাও লবণ কিন্তু বেশি কম আরো লাগবে লবণ করে দিই এবার দাও
তো আচার বানানোর জন্য এখন লবণটা দিয়ে দেবো। লেবুর আচার এটা, বেশি দিব না। আগের লবণ দেওয়া আছে। হলুদ দেওয়া যায় না, অনেকে হলুদ দেয় না আচারে, তো আমরা এখন একটু দিয়ে দিচ্ছি হলুদ পাউডারটা। এখন দেবো একটু লঙ্কা পাউডার, নেড়ে তারপরে কেমন ঝাল খাবি রে বল? ঝালটা কি বেশি কম হয়ে গেল নাকি? লেবুটা কি শক্ত আছে? নরম গলে যাবে না, চেষ্টা একটু বানানোর পর গলে যাবে সেরকম রোদ হয় না, না রোদ দিলে পরে একটু নরম হয়ে যায়। কি দেবো? মশলাটা লেবুর আচার বানাচ্ছি, মশলাটা এর ভিতরে দেওয়া বন্ধ করে দিই। দেখো কতটুকু লাগবে বুঝে দেওয়া, কতটুকু লাগবে। সব লাগলে দিয়ে দাও, না লাগলে যেটু লাগে। কি মশলা ইয়ে? আচারের মশলা আমরা ঘরে বানিয়ে নিয়েছি। আচার মশলাটা ঘরে বানানো হয়েছে। এই মশলাটা মাংসের মতো, মাংস মতো ঘরে বানানো মশলা, এটা টেস্ট হয়। এই মশলাটা এতে সব করে মিক্স করা, সরষা, সোম, জিরা মিক্স হবে না, পুরোর মাথা কোন সময় সবটুকু লেগে যাবে না। বন্ধ করে আসে কত দেখি না পাই না, খালি কি করবো দেখ কত সুন্দর হয়েছে না, এবং মাখা মাখা হয়ে গেছে। না হলুদ দিছে, তুমি হলুদ দাও না। মা কি কি আছে? এই ইলিশ মাছ ভাজা আর মাংস, স্যালাড আর পাপড়, বাস। লেবু আছে। এখন মাংস দিয়ে দেবো। কচু, আলু আর কচু মিক্স করে রান্না হয়েছে আজকে। পাপড় আছে বাবা, স্যালাড দিয়ে দাও, সাইড করে করে দিও, এই সাইড করে দাও। বাবলা বসো। কিরম আছে তো তরকারি বারকারি সবকিছু? সবকিছুই ভালো হয়েছে, একদম ফ্যান্টাস্টিক। মাংসটা একদম সুন্দর, কচুটা গলছে? কচু তো একদম সুন্দর গলছে, আলুর মতন গলে এটা কি গেছে। কচু বলো? এটা বন্ধুরা ঘট কচু। তো আপনারাও এই কচু দিয়ে রান্না করে খাবেন, তো খেয়ে বলবেন কেমন হয়েছে। যাও তাহলে দিয়ে দিলেই হয়। তাহলে অল্প দাও, ভিডিও দেওয়ার জন্য সেভাবে অল্প। কিরম আছে আপনার?
একদম টেস্টি তারপরে ফাটাফাটি আর মাংস চিকেন একদম স্যালাড ভালো। সবকিছু ভালো। কচু দিয়ে একটু চলবে তাহলে থালাটা দাও। মা দেখাইছি ওটা মা দেখাইছি এনে চেয়ারে বসো। ঠিক আছে খা। ও আমার তো করা লাগবে। এই যে বন্ধুরা আন্দামানের ইলিশ মাছের মাথা দেখেন বন্ধুরা, কি সুন্দর ইলিশ মাছ। আন্দামানের ইলিশ মাছ বলে এটাকে। দিদা মাংস তরকারি মাংস সব কিরকম হয়েছে? ভালো টেস্টি হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। কচু দিয়ে মাংস রান্না তো অনেক সুন্দর হয়েছে। রান্নাটা একদম ফাটাফাটি হয়েছে। কচু দিয়ে মাংস রান্না আলাদাই একটা টেস্ট। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবা, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবা। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।